হ্যালো গাইস, আমি অভিজিৎ আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো ফ্রেন্ডস, ঘড়িতে সময় হচ্ছে এখন 3:25 আর আমরা উঠে সবাই রেডি হয়ে গেছি, কারণ আজকে আমরা যাচ্ছি একটা স্পেশাল জায়গায়, সেটা হচ্ছে বারাটাং আর সাথে যাচ্ছি হচ্ছে লাইভস্টোন কেভ। তো তার জন্য আমাদের সেখানে দেখতে যাব, ওখানে জারোয়াদের যারা আছে, জারোয়ারা বসবাস করে, তো সেই কারণে আমাদের আজকে চেকপোস্ট থেকে খুব তাড়াতাড়ি ক্রস করতে হবে। আর এই পুরো ব্যাপারটা হবে আমাদের কনভয়ের মাধ্যমে, মানে পুরো কনভয় ছাড়া ওখানে প্রবেশ করে না, কারণ জারোয়ারা তো জানেন কতটা হিংস্র হয়, তারা বাইরের লোক পছন্দ করে না। তো সেই কারণে আমাদের খুব তাড়াতাড়ি উঠতে হচ্ছে, আর তাড়াতাড়ি আমরা ঝপঝপ রেডি হয়ে নিয়ে এখন আমরা বেরাচ্ছি এই রাতের অন্ধকারে। তো চলুন, দেখা হচ্ছে সোজা রাস্তাতে। তো ফ্রেন্ডস, এই হচ্ছে আজকে আমাদের গাড়ি, টেম্পো ট্রাভেলার। চলুন উঠা যাচ্ছে। তো ফ্রেন্ডস, এখন চলছে ফর্ম ফিল আপ পর্ব চলছে, কারণ ওটা চেকপোস্টে জমা দিতে হবে। আর চেকপোস্ট ক্রস করার পর ওখানে আর ফোন বা ক্যামেরা ইউজ করা যাবে না, কারণ ওখানে জারোয়ারা সব পছন্দ করে না। আর এমনিতেও ওখানে যদি এইসব ইউজ করা হয় তাহলে 35,000 টাকার ফাইন আছে। তো সেই কারণে আমাদের ফোন টোন যেগুলো রয়েছে সেগুলো সব ওই ড্রাইভারদের কাছে জমা দিয়ে দিতে হবে। এই হলো সিস্টেম এখানকার। তো চলুন দেখা যাক কতদূর কি করা যায়। তো ফ্রেন্ডস, আমাদের সকালবেলা 3টের সময় বেরানোর কথা ছিল, আর সেটা হতে মানে লেট হয়ে গেছে 3:30। আমাদের জন্যই হয়েছে, ঘুম ভাঙেনি কারোর। তো সেখান থেকে গাড়ি এসছে, আমরা উঠে চলে এসেছি। আর ব্রেকফাস্ট ওখানে রেডি করা ছিল, প্যাকিং করা ছিল, সেগুলো সব নিয়ে চলে এসেছি। আর এখন চেকপোস্টের আগে আমরা দাঁড়িয়েছি, সেখানে চায়ের দোকান রয়েছে, সেখানে আমরা চা খেলাম। চা 20 টাকা করে আর কফি 30 টাকা করে। তো বাকি এই যে সব সকালের চা খাচ্ছে, আর এখানে গাড়ির লাইন তো দেখতেই পাচ্ছেন, পুরো লম্বা কনভয় একবারে যায়, আর সবাই একসাথে থাকে, আলাদা আলাদাভাবে যায় না। তো সমস্যা এখানে এটাই যে ক্যামেরা সব জমা দিয়ে দিতে হবে, নাহলে 35,000 টাকার ফাইন আছে। কারণ হচ্ছে জঙ্গলের প্রতিটা জায়গায় ক্যামেরা লাগানো আছে পুলিশের তরফ থেকে। তো সেই কারণে সবার ক্যামেরা, মোবাইল সব জমা রেখে দেয়, নাহলে যদি ধরা পড়ে একবার, সেখানে আপনাকে চেকপোস্টেই আটকে দেবে, আর পুরো ঘোরাটাই সেখানে বরবাদ। আর এটা আমাদের হোটেল থেকে এই পর্যন্ত এসেছি আমরা প্রায় 50 কিলোমিটার, আর ভেতরে আরও 50 কিলোমিটার যেতে হবে। তো বুঝতেই পাচ্ছেন রাইডটা মানে ট্রিপটা কি হতে চলেছে। আর সেখান থেকে আমাদের মাড ভলকানোর প্ল্যানিংও হচ্ছে, সেটার জন্য আলাদা টাকা লাগে, সেটা আমাদের ট্রিপে নেই। সেটা দেখা যাক করা হয় কি না। তো ফ্রেন্ডস, এখন চেকপোস্ট এখনও খোলেনি, আর ফর্ম ফিল আপ তো হচ্ছে দেখলেনি। তার মধ্যে সব নাম, ডিটেলস, ফোন নাম্বার সব কিছু লিখে জমা দেওয়া হবে। আর চেকপোস্ট খুলবে 6টার সময়, তারপরে পুরো কনভয় একসাথে বেরাবে। তো ততক্ষণ আমরা এখানে একটু খাওয়া দাওয়া করে নিই। ব্রেকফাস্ট কিছু করবে এরা, বাকিরা সবাই যে এসছে চা কফি সব খাচ্ছে। তো ফ্রেন্ডস, আমাদের এই ট্রিপটা পুরো করছি উমাং ট্রাভেল এজেন্সির সাথে, যার ডিটেলস আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আপনারা যদি তাদের সাথে ঘুরতে যান, তাদের সাথে পুরোপুরি যোগাযোগ করে নিতে পারবেন, ফোন নাম্বার ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। তো উমাং থেকে কালকে আমাদের যেই ট্রাভেলারটা দেওয়ার কথা ছিল, সেটা হচ্ছে এই ট্রাভেলার গাড়িটা, যেটা কালকে অ্যাভেলেবেল ছিল না বলে আমরা ছোট ছোট গাড়ি করে ঘুরছিলাম। আর আজকে আমাদের এই ট্রাভেলার গাড়িটা প্রোভাইড করেছে উমাং থেকে। তো এখন যে কদিন আছি এই উমাংয়ে ট্রাভেলার করেই আমরা এবার ঘুরবো। और एक बार बोलिए। लाइमस्टोन केव और डुअल क्लो, बस ये दो ही चीज़ है। और बाकी रास्ते में जाना टाइम जरवा दिखाई देगा। हाँ। बस তো শুনে নিলেন আজকে কোথায় কোথায় আমরা যাচ্ছি, দাদা বলে দিলেন, সেই অনুযায়ী আমরা ঘুরবো। তো ফ্রেন্ডস, লাইভস্টোন কেভে যাওয়ার জন্য আমাদের দুটো বোর্ড চেঞ্জ করে যেতে হবে, আর তারপর সেখান থেকে 1.5 কিলোমিটার ট্রেকিং হবে, যাওয়া 1.5 কিলোমিটার আসা, টোটাল 3 কিলোমিটার আপ ডাউন আছে। আর সেটাও খুব তাড়াতাড়ি হয়, কারণ বোর্ড যেগুলো রয়েছে সেগুলো একটা টাইমিং রয়েছে, তারপরে হলে আর বোট পাওয়া যাবে না। সেই জন্য গাইড আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব সেখানে নিয়ে যাবে, আর সেখান থেকে খুব তাড়াতাড়ি রিটার্ন করাবে।
এই হচ্ছে গাড়ির লাইন, আর ওই শেষ মাথায় ওখানটা হচ্ছে চেকপোস্ট। আশেপাশে আপনারা অনেক দোকানপাট পেয়ে যাবেন। ব্রেকফাস্ট করার হলে ব্রেকফাস্ট করে নেবেন, বা কিছু খাওয়ার যদি নেওয়ার থাকে এখান থেকে নিয়ে নিতে পারেন পার্সেল করে। তো ফ্রেন্ডস, রাতের অন্ধকারে এসেছিলাম, আর এখন প্রায় বাজতে যায় 6টা। আর এই যে গাড়ির লাইন আপ, সূর্যের আলো উঠে গেছে, দিন হয়ে গেছে। এই হচ্ছে লাইন আপ, সব ফটোশ্যুট চলছে এখন। আর আপনাদের তো দেখালাম চেকপোস্টটা কোথায় রয়েছে। চেকপোস্ট ক্রস করার পর আর কোনো ভিডিও বানানো যাবে না। আবার যতক্ষণ না ওই জারোয়াদের ফরেস্ট ওখানে ক্রস করছি ততক্ষণ আর ফোন বা মোবাইল, কোনো ক্যামেরা কোনো হাতে পাওয়া যাবে না। তারপর থেকে আবার ভিডিও বানানো হবে। রাস্তা দিয়ে নীলপরীরা যাচ্ছে, এই দেখো। হলুদ একটা একটা করে সবাইকে দিয়ে দে। কার বাগান থেকে সব তুলে নিয়ে চলে এসছে ফুল এখানে, মানে জারোয়ারা আটকাবে না, এখানকার লোকাল লোকরাই আটকে দেবে আমাদেরকে মনে হচ্ছে। দেখে যান অবস্থা, কোথা থেকে ফুল ঠুল জোগাড় করে নিয়ে চলে আসছে। তো দেখুন চারিদিকে কিরকম বড় বড় গাছ শুরু হয়ে যাচ্ছে এখান থেকে, গভীর অরণ্য এই চারপাশে। আর এই সামনেই হচ্ছে আমাদের চেকপোস্ট। তো ফ্রেন্ডস, আমাদের এই গাড়ি এখান থেকে ছেড়ে দিল, এবার চেকপোস্টের কাছে যাবে, চেকিং হবে। আর তারপর থেকেই আর কোনো ফটো না, কোনো ভিডিও না। তাই এতক্ষণ অনেক ফটো ভিডিও আমরা করে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য ফোন আর ক্যামেরা সব কিছু রেস্টে থাকবে। তো দেখা হচ্ছে ওখানে ক্রস করার পর, জারোয়াদের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা ক্রস করার পর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, আমরা এখন এই ভ্যাসেলে চড়ছি। এতে বাসও উঠে গেছে, আর বাসের সাথে সাথে আমরা উঠছি। এবার এই ভ্যাসেল চড়েই পার হতে হবে, তারপরে আবার একটা স্পিড বোট, তারপরে আমরা পৌঁছাবো মেন গন্তব্যস্থলে। লোক চারিদিকে দেখতেই পাচ্ছেন, কত লোকজন, সবাই ঘুরতে এসছে। তো এই যে আমাদের ভ্যাসেল এখন ছেড়ে দিয়েছে, লোক দেখুন চারিদিকে, পুরো স্মল বোট, বাসও উঠে গেছে, গোটা বাস। বাসে উঠে গেলেই তো ছাওয়াও রয়েছে, লোক আছে। মারাত্মক রোদ, গরম। মাথায় একটা টুপি পরে আসবেন আর ছাতাটা মনে করে নিয়ে আসবেন, না হলে রোদে অর্ধেক ঝলসে যাবে। ওই যে আরো ভেসেল যাচ্ছে, দেখতেই পাচ্ছেন, বড় বড় লরি উঠে রয়েছে ভেসেলে, তেলের ট্যাঙ্কার সব দেখা যাচ্ছে। বোট, সব লোকজন যাচ্ছে ছোট ছোট বোটে করে। তো ফ্রেন্ডস, এই যে আমরা পৌঁছে গেছি প্রায় এখানে। এখান থেকে আবার ছোট বোট করে আমাদের যেতে হবে। আর এগুলো সবই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড, আলাদা করে কোনো টিকিট আমাদের কাটতে হচ্ছে না। তাও চেষ্টা করব যে টিকিটের প্রাইসগুলো আপনাদের জানানোর, যাতে আপনাদের সুবিধা হয় এখানে এসে। চলুন এবার নামা যাক। ফেরিটা ঘাটে লেগে গেছে, আর নেমে এবার আমাদের সেকেন্ড যেই জেটিটা সেটা ধরতে হবে, ছোট স্পিড বোটগুলো। তো ফ্রেন্ডস, এখানে ফর্মের নামগুলো চেক করছে, আর সাথে যে লাইফ জ্যাকেট সেগুলো পরিয়ে দেওয়া হচ্ছে এখানে। তো এটাও আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড, বাট আমি চেষ্টা করব প্রত্যেকটার রেট কি আছে সেগুলো জানিয়ে দেওয়া। জন্যই পড়ানো হচ্ছে যে বাই চান্স যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে এটা আমাদের জলে ভাসিয়ে রাখতে সুবিধা, হেল্প করবে অনেক। তো ঠিক আছে, আমরাও লাইফ জ্যাকেট পরে নিচ্ছি, তারপর দেখা হচ্ছে। ঠিক আছে, ডলফিন না তুফান আমাদের। हम लोग बोट का नाम सी गोल्ड वन। সি গোল্ড ওয়ান। আরে বললো রেটগুলো জানা গেল। এক হচ্ছে আমরা যে ভ্যাসেল করে আসলাম ওটায় পার হেড 15 টাকা করে, আর এখন যে স্পিড বোটে করে আমরা যাব সেই স্পিড বোটের ভাড়া হচ্ছে পার হেড 900 টাকা করে।
তো এবার দেখুন এই যে স্পিড বোট লাইন দিয়ে রয়েছে সব, যে কোনো একটাই আমাদের এবার তুলবে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। आइए बोट और भी लोगों को चढ़ने आती है, अंदर आइए और भी लोग आना कुछ होगा दादा पहुँचने के लिए? हाँ बोल दे, सब बोल दे। ওকে, তো এই যে সবাই উঠে গেছে বোটে, আমরাও উঠে গেছি। তো এবার বোট ছাড়ার টাইম হয়ে গেছে প্রায়। তো এই যে আমাদের বোটে আমরা বসে পড়েছি আর সবাই আমরা লাইফ জ্যাকেট পরে নিয়েছি, লাইফ জ্যাকেট সব পরে নিয়েছি আর এই বোট আমাদের চালু হয়ে গেছে। আলাদাই মজা, মানে আপনি যদি আন্দামান আসেন এইসব করতে একদম ভুলবেন না। মারাত্মক মজা, মারাত্মক বন্ধু। আর মজা যদি নিচে দাও তাহলে তো তোমাদের আন্দামানে আসতেই হবে, ব্যাগ প্যাক করে ফেলো আর সোজা চলে আসো আন্দামানে। এই সবাই নামা উচিত। কেমন লাগছে কাকিমা? ভালো লাগছে তো? কোনো কথাই হবে না, জাস্ট অসাম, ফুল অ্যাডভেঞ্চার মুড অন। পুরো ফুল অফ অ্যাডভেঞ্চার। তো বন্ধুরা বুঝতেই পারছেন কতটা আনন্দ হচ্ছে এখানে। তো এই আনন্দ করতে হলে আপনাদের কিন্তু চলে আসতে হবে সোজা আন্দামান। তো ফ্রেন্ডস, এখন একটা সরু ক্যানেল দিয়ে আমরা ঢুকে গেছি পুরো সুন্দরবনের মতন। আর পুরো এইসব গাছ দেখছেন সব ম্যানগ্রোভ গাছ এগুলো। रोको रोको बोट आते हैं। साइड पर बिल्कुल हाथ না কেউ পিছনে কাকু হাত দেখো না, কাকু কাকু হাত ছাড়ো, হাত ছাড়ো। देखिए टोटली 1.2 किलोमीटर पैदल चलना है, अप एंड डाउन है 3 किलोमीटर। जो चल नहीं पाते ऐसे बोट में भी बैठ सकते हैं या वेटिंग हट में भी रुक सकते हैं। তোমরা যেতে পারবে নাকি? आप लोग का बोट नहीं रहेगा, बोट में जा सकते हैं। बोट केप तक नहीं जाएगा सर, पैदल चलना है 1.5 किलोमीटर, आना जाना 3 किलोमीटर। जो पैदल नहीं चलते वैसा बोट में बैठ जाते हैं। तो आपका बोट कितना जाएगा? 1.5 কিলোমিটার, हाँ দুটো মিলিয়ে 3 কিলোমিটার। आप नहीं ले जाना। তো বন্ধুরা কি অসাধারণ জায়গা দেখুন, পুরো চারিদিকে ম্যানগ্রোভ গাছ, শিকড়গুলো সব উপরে, জলের উপরে শিকড় দেখতে পাচ্ছেন সব, পুরো সুন্দরবনের মতন। একদম খালি। बैंक घाटी तक वापस आना है, देखिए আমরা কি এটাতেই যাব? सामान लेने के लिए अलाउ नहीं है। अपन रोको रोको रोको। তো ফ্রেন্ডস, এই পৌঁছে গেছি। এবার এখানে আমাদের স্পিড বোট থেকে নামতে হবে, নেবে এবার এখান থেকে 1.5 কিলোমিটার আপ 1.5 কিলোমিটার ডাউন। তো চলুন নামা যাক বোট থেকে এবার। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি দাঁড় করা। हाँ वेट वाला सामान छोड़ दीजिए, एक एक करके उतरिए, नेट बंद करिए। আসো আসো আসো, एक एक करके उतरिए। এর উপর পাড়া দেয়। ঝুমকু এটার উপরে পা দিয়ে এখানে আসো। কেপটা দেখতে মেন, ওখানে যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি দেখে কমপ্লিট করবো, নাহলে পরপর যেহেতু अंदर ग्रामीण लोग भी है, টুরিস্ট আসছে সেই জন্য ভিড় হয়ে যাবে অনেক। তো যত তাড়াতাড়ি সম্ভব দেখে নিন। अंदर ग्रामीण लोग भी है। तो আচ্ছা, गांव है, হ্যাঁ গাঁও गांव का नाम नया डेरा है। নয়া ডেরা। 40 लोग रहते हैं, আচ্ছা, सब खेती बाड़ी करते हैं यहाँ पर। তো ভেতরে একটা গ্রাম আছে, ভেতরে একটা গ্রাম আছে যার নাম হচ্ছে গাঁও ডেরা, ডেরা গাঁও। আর সেখানে
40-50 জনের মতো থাকে, ওখানেই খেতি বাড়ি করে, ওখানেই খাওয়া দাওয়া করে। আচ্ছা, ये सब उनका नाम है, सामान लाने ये नाम है ना। तो ये सब जगह में पानी भर जाता है ना दादा? सर हाइड्रेट होने से पानी भर जाता अच्छा, पूरा भर जाता है। है। अभी हाइड्रेट हो रहा है धीरे धीरे, अच्छा, तो दोपहर तक बहुत ज़्यादा हो जाएगा। दोपहर तक पूरा भर जाएगा ये। তো ফ্রেন্ডস, ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না, আর ভিডিও স্কিপ করবেন না, পুরোটা দেখুন, নাহলে অনেক কিছু জিনিস আপনারা মিস করে যাবেন। এই দেখুন কুড়ে ঘর, এই তো ঘন জঙ্গলের মাঝখান দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি। তো ফ্রেন্ডস, চারিদিকে দেখছেন পুরো ঘন জঙ্গল, আর তার মাঝখান দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি। গরম তো মারাত্মক, মার্চ মাসের শুরু সবে, আর গরমে পাগল হয়ে যাচ্ছি আমরা। গাড়িতে আসছি, এসি চলছে, যেই নামছি আবার গরম শুরু, রুমে ঢুকছি এসি হচ্ছে ঠান্ডা, চলো আবার বেরাচ্ছি আবার গরম শুরু। তো আসলে এটা একটু মাথায় রাখবেন যে গরম কিন্তু মারাত্মক। তো ছাতা, টুপি, সানগ্লাস এগুলো ক্যারি করবেন। আমাদের 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে। আর এই যে যেই সব লোকজনরা এখানে বসবাস করেন, চাষাবাদ করে এখানে সব জমিতেই, আর চারিদিকে ঘন জঙ্গল দেখতেই পাচ্ছেন। আর এই যে সব হেঁটে হেঁটে যাচ্ছে। আর যাওয়ার পথে একটা জিনিস লক্ষ্য রাখবেন, রাস্তার মাঝখানে মাঝখানে গাছের শিকড়গুলো প্রচণ্ড উঁচু উঁচু হয়ে রয়েছে, তো হাঁটার সময় ওগুলো একটু দেখে আনবেন, নাহলে পড়ে যাওয়ার চান্স আছে অনেক। আর আমরা উঠছি একটু জঙ্গলের মাঝখান দিয়ে ওপরের দিকে, পাহাড়ের পথ বেয়ে। চলো। ফ্রেন্ডস, আপনাদের এইসব শিকড়গুলোর কথা বলছিলাম, রাস্তার মাঝখানে মারাত্মকভাবে উঁচু হয়ে রয়েছে, যেগুলো পায়ে আটকে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এইগুলো একটু দেখে চলাফেরা করবেন, নাহলে যখন তখন একটা বিপদ ঘটে যেতে পারে। তো আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই আমরা পৌঁছে যাব। অনেকক্ষণ ধরে হাঁটছি। তো ফ্রেন্ডস, এখান থেকে আবার নিচের দিকে নামতে হবে, আর রাস্তাটা সরু, একদিক দিয়ে নামছে আবার সেম ওই দিক দিয়ে উঠছে, তো দেখে শুনে একটু নামতে হবে। এই হলো রাস্তাটা। চলো ভাই, তো এখান থেকেই অল্প অল্প করে কেকটা শুরু হচ্ছে। এই যে এখানে আবার উপরে উঠতে হচ্ছে, একটু দেখে শুনে তো উঠতেই হবে। এখানে কিছু দোকানপাট আছে, দোকানপাট আছে এখানে, আপনারা এখানে এসে কিছু খাওয়া দাওয়া করতে পারেন, খাওয়া দাওয়া করে দেন আবার যেতে পারেন। খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, ঝিনুক দিয়ে বানানো। এই যে দেখতে পাচ্ছেন রাস্তায় যেগুলো সাদা সাদা দেখতে পাচ্ছেন, এগুলো সব ঝিনুক দিয়ে ঝিনুক বসিয়ে বানানো। তো এইসব জায়গায় দোকান আছে। এখানে দাঁড়িয়ে একটু লেবু জল খাইয়ে নিচ্ছি, সবাইকে লেবু জল খাইয়ে দিয়ে আবার পাঠানো হচ্ছে, কারণ গলা ফলা শুকিয়ে গেছে, তার মধ্যে গরমটাও প্রচণ্ড। লেবুর জল রেডি হচ্ছে, বাকিরা খেয়ে এনেছে, আমরা 2-3 জন বাকি রয়েছি। আগে সমুদ্রের জল ছিল, জল কমে যাওয়ার পরে এগুলো সব এখন উপরের দিকে চলে এসছে। তো যিনি বোটে করে এসছেন এই দাদাই আমাদের সব বলে দেবেন কোনটা কি, দেখিয়ে দেবেন ভালো করে করি। जंगल केन, बनिया ट्री है 400-500 साल पुराना। अच्छा, এটা বানিয়া ট্রি, 400-500 সাল পুরনো, এটা মানে অনেক বয়স গাছের। ওয়াও, জায়গাটা দেখুন, এটা হচ্ছে গাছের গোড়াটা, কতটা বড় গোড়াটা ছড়িয়ে গেছে পুরো। ফ্রেন্ডস, এই এসে গেছি লাইমস্টোন কেভে, এখান থেকে শুরু হচ্ছে। চল, नहीं वो जो पैसेज था वो अच्छा था।
ভাই তুমি আমার সঙ্গে চলে আসো। তো চারিদিকটা দেখতেই পাচ্ছেন কিরকম অন্ধকারচ্ছন্ন জায়গা পুরো একদম। এই গুহার মধ্যে দিয়েই আমরা যাবো এবার। কি ঠান্ডা ব্যাপারটা এখানে। চলো তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন জায়গাটা কিরকম। এটা কতটা আমার কে জানি। চলো চলো অনেকটা নাকি। अंदर आइए, मैं एक्सप्लेन करने वाला हूँ। फिर कोई पीछे रह गया तो मुझे बोलना नहीं कि बताया नहीं बोल के, सब एक साथ आइए। তো এই যে দেখতেই পাচ্ছেন পুরো অন্ধকার জায়গাটা, এটাই হলো সেই মেন জায়গাটা। তো আমাদের গাইড যিনি দাদা এসছেন সব ডিটেলস বুঝিয়ে দেবেন। तो यहाँ से शुरू होता है लाइमस्टोन केव मैडम, ठीक है। वहाँ देखिए चमक हो रहा है ना, देखिए चिक चिक कर रहा है। हाँ ये सिलिका माइका मिक्स होकर शाइनिंग कर रहा है स्टोन में, और उसमें कैल्शियम कार्बोनेट डिपॉजिट है और वाटर फॉर्मेशन होता है। ये हजारों मिलियन वर्ष पहले के सी वाटर के अंदर में हुआ करता था सर। तो धीरे धीरे वाटर लेवल कम होने के बाद में क्या ये सारे स्टोन ऊपर आ गए। तो हम लोग जैसे इसके अंदर इमेजिन करेंगे उस तरह का स्ट्रक्चर बना हुआ दिखाई देगा। तो ये देखिए बैकबोन जैसे लग रहा है ना, हाँ पूरा बैकबोन जैसे। जैसे कल्पना करेंगे वैसे ही दिखाई देंगे। तो ऐसे पूरे रास्ते में अंदर ऐसे बना हुआ, तो हम लोग देखते देखते अंदर जाएंगे, ठीक है। चलिए, तो मैं लाइट के जरिए जहाँ बता रहा हूँ वहाँ ध्यान से सभी लोग सुनना है, क्योंकि इसी को इतना दूर देखने के लिए पैदल चल के आए हैं। तो प्लीज साथ में रहिए आप लोग सब। एकदम भाई आपका बोट वाला मिला सर? हाँ, तो आ जाइए आशा फटाफट। भाई आशा। हाँ उन लोगों को मड भी जाना बोला ना। यहाँ पर भी देखिए शाइनिंग कर रहा है। हाँ सारे लोग एक साथ आइए। ये फुल शाइनिंग कर रहा है सिलिका माइका, जरा भी टच नहीं करेगा और हाथ नहीं लगाता है, सनलाइट नहीं लगने से पूरा व्हाइट शाइनिंग करेगा। जहाँ जहाँ सनलाइट लगता है वहाँ काला हो जाता है सर, ठीक है। क्योंकि नेचुरली फॉर्मेशन हो रहा है। क्योंकि अगर हम लोग नेचुरल चीज को खराब करेंगे तो आने वाले समय में क्या पूरा नेचुरल चीज के खराब होने से क्या धीरे धीरे डेड स्टोन में बदल जाएगा। तो ये पूरा सिलिका माइका है। अपने अपने गाइड के साथ रहिए मैडम। और ये देखिए पूरा जेली फिश होता है सी में, वो तरह का स्ट्रक्चर बना हुआ है। পুরো জেলিফিশের মতো। शाइनिंग करता है, कितना खूबसूरत लग रहा है। ये सारे नेचुरल ब्यूटी है, ठीक है। দারুণ। अंदर आइए। আশা ভাই আমাকে ধরো। তো চলুন বন্ধুরা আরো ভেতর দিকে যাই, আরো দেখার জিনিস আছে অনেক কিছু। ऊपर भी देखिए झाड़ बत्ती जैसे दिखाई देगा उधर। हाँ झाड़ बत्ती लग रहा है ना हाँ पूरा ऊपर। ভাই অন্ধকার হারিয়ে তো এই যে পুরো ঝাড়বাতির মতন লাগছে এই জায়গাটা দেখতে, शंख जैसा लग रहा है। আর ইয়ে শঙ্খর মতন লাগছে এই लग জায়গাগুলো रहा है ना, শঙ্কর মতো। ये शंख लग रहा है ना मैडम। একদম। अरे कमाल है। ये देखिए काला हो जाता है टच करने से, ऐसा धीरे धीरे ब्लैक पड़ जाता है। টাচ করলে এরকম কালো হয়ে যায়, আস্তে আস্তে কালার চেঞ্জ और হয়ে ये যায়। देखिए डार्क मिल्की व्हाइट में देखिए चिक चिक कर रहा है, कितना सुंदर लग रहा है। टच नहीं करना, टच करने से ऐसा काला हो जाता है। আচ্ছা और ये शंख जैसा लग रहा है। और ऊपर देखिए झाड़ बत्ती लग रहा है। একদম পুরো ঝাড়বাতির মতন লাগছে ওপরটা, আর এটা পুরো फिर শঙ্খের उसके মতন बाद में লাগছে। फिर आगे आइए। और ऊपर देखिए जैसे समुद्र में कोरल्स होते हैं ना, हाँ कोरल जैसी स्ट्रक्चर बना हुआ है, कोरल की जैसे ऊपर एकदम। चमकता हुआ कितना अच्छा लग रहा है। देखिए তো देखिए বন্ধুরা लोग দেখুন touch কি करके यहाँ पर সুন্দর भी touch জায়গা, करके काला যেসব कर জায়গায় दिए। টাচ হচ্ছে সেই সব জায়গায় এরকম কালো হয়ে যাচ্ছে, তার জন্য টাচ করবেন না এখানে আসলে এগুলো। अरे दो टाइप का स्टोन है, यहाँ देख सकते हैं। আচ্ছা 2 टाइप स्टोन है सर। ऊपर से नीचे आ रहा है, नीचे से ऊपर बढ़ रहा है। ये दोनों जुड़ने के बाद में क्या पिलर का रॉक बन जाएगा। अच्छा। अभी भी नीचे गैप तो है, এটা এখনো इनको भी gap टच রয়েছে, होने में हजारों নিচ থেকে একটা वर्ष लग উঠছে, सकते हैं ওপর থেকে टच होने একটা। में। ये नीचे रही गैप है। हाँ बढ़ रहा है। এটা আস্তে আস্তে বাড়ছে, আর এটা যখন वाटर জুড়ে যাবে फॉर्मेशन हो रहा है, वाटर से তখন drop এটা करके बढ़ रहा है। ये ऊपर वाले একটা stone পিলারের का नाम মতন হয়ে যাবে। selected, नीचे वाले stone का তো नाम দেখুন है কি সুন্দর। stalagmite। क्या क्या है? ऊपर वाला सेलेक्टेड, नीचे वाला सेलेक्टमेंट कहते हैं। স্যালাড টাইটেন আর স্যালাড মাই, যেসব জায়গায় যে টাচ হচ্ছে কালো। यहाँ देखिए पानी जल गिर रहा है ना। हाँ ये पानी तो के एखान बूंद से से- धीरे धीरे नीचे आता है। এখনো পর্যন্ত জল পড়ছে, এই যে पानी दिख रहा দেখা है ना, যাচ্ছে। पानी वाटर फॉर्मेशन तो एटाई धीरे धीरे आस्ते आस्ते- धीरे नीचे आता है। ये
फिर यहाँ से भी के ऊपर बढ़ेगा, जैसे वहाँ पर हुआ था ना हाँ। वैसे ही। तो ये पानी का वाटर लेवल गिरने से धीरे धीरे ग्रो कर रहा है। अच्छा तो ऊपर से जो नीचे आते हैं स्टैलेक्टाइट कहते हैं सर, ठीक है, ऊपर वाले स्टोन का नाम कहते हैं। और यहाँ पर देखेंगे सिंक हॉल लिखा हुआ है। पूरे केव में इसी जगह पर ओपन है केव, ওয়াও दो तरह नेचुरली हॉल बना हुआ है। পুরো जो पूरे केव में इसी जगह से हवा কেভটার अंदर आने মধ্যে से একমাত্র ওই জায়গাটাই গর্ত রয়েছে যেটা অক্সিজেন আছে ওখান থেকে একমাত্র ऑक्सीजन मिलता है, हवा यहीं से পুরো কেভের মধ্যে এই একটাই জায়গা इसका ওখানে नाम है सिंक हॉल कहते हैं। সিঙ্ক হোল বলে এটা এই জায়গাটার নাম সিঙ্ক হোল ये दे नाम लिखो नाम देख। নামটা লিখে নে। বন্ধুরা কি সুন্দর জিনিস মানে কি সুন্দরভাবে বানানো যায় দেখুন এটা দেখ। ये देखिए তো उल्टा এটা পুরো পদ্ম ফুলের মতন পদ্মফুল উল্টো। এটা উল্টো পদ্ম ফুল। কি চিকচিক করছে। हाँ ये चिकचिक कर रहा है सिलिका माइका। সিলিকা মাইকার জন্য এই চিকচিক করছে যেটা পুরো সিলিকা মাইকার জন্য ऊपर दिख रहा है। और ये तो उल्टा पद्म फूल दिख এটা উল্টো পদ্ম ফুলের মতন দেখতে এই জায়গাটা लेफ्ट साइड में देखिए तीनटा नाक 1 तीनटा। 2 and 3 আচ্ছা नाक नाक নাক না। তো এই জায়গাগুলো পুরো নাকের মতন দেখতে 4 नाक इस साइड हो रही একটা দুটো सामने একটা আছে তিনটে है। देखिए तो इसको 3 नोज बोलता है देखिए ना लेफ्ट साइड में मैडम তিনটে নাক। বডি দেখ তিনটে নাক। 1 2 and 3 आइए अरे देखिए पेड़ के रूट है हमें निकल जाने अच्छा। अंदर आए बच्चे पकड़े जान दीजिए। তো ফ্রেন্ডস জায়গাটা দেখুন এখানে ঢোকাও যাবে না যতটা পারছি দেখাচ্ছি আপনাদের সরু সরু জায়গা একদম ফাঁকা আর তার মধ্যে যেই জায়গাটুকু ঢোকা যাবে সেখান দিয়েই আমাদের গাইড নিয়ে যাচ্ছি তো এবার আমাদের লাস্ট পয়েন্ট রয়েছে তো এটাই হচ্ছে লাস্ট পয়েন্ট और देखिए बागे था আচ্ছা তো সামনে মেন যেটা বাঘের থাবার মতন হচ্ছে এই জায়গাটা তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন পুরো বাঘের থাবার মতন দেখতে এটা ये देखिए डिफरेंट कलर है गोल्डन कलर আচ্ছা এদিকে আবার নতুন একটা কালার রয়েছে গোল্ডেন কালারের এই জায়গাটা এইগুলো পুরো সাদা আচ্ছা মাটি এসে এই জায়গাটা তৈরি হচ্ছে মাটি দিয়ে বাবা টাইগারে খাওয়া। এরকম করে কি বসে? कौन सा वाला क्रोकोडाइल ये वाला अच्छा ये हैंगिंग जो- क्रोकोडाइल जैसे लग रहा है ना हैंगिंग हाँ তো দেখুন মনে হবে এগুলো কুমির ঝুলে রয়েছে তো এই জায়গাটা হ্যাঙ্গিং ক্রোকোডাইলের মতন লাগছে পুরো हाथी का बच्चा लग रहा है তো আর একটা রয়েছে এটা হচ্ছে এই জায়গাটা দেখুন এটাকে দেখলে মনে হবে হাতির বাচ্চার মতন শেপ তৈরি হয়েছে हो गया फिर जैसे आए थे वापस अपने अपने बोट में जाएंगे 12 टन गिट्टी তো ফ্রেন্ডস জায়গাটা আপনাদের কেমন লাগছে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না आपके ऊपर डिपेंड है একটু অন্ধকার আছে তবু যতটা পাচ্ছি আমি ফ্ল্যাশ লাইট মেরে দেখানোর চেষ্টা করছি বাট খুব অ্যাডভেঞ্চার কেমন লাগলো জায়গাটা দারুণ তো ফ্রেন্ডস আপনাদের কেমন লাগছে জানাবেন ভিডিওতে জানাতে ভুলবেন না চোখে না लेकिन দেখলে लाइव देख लिया আজ লাইভ দেখ লিয়া না ओके सर চোখে না দেখলে এই দাদা আমাদের পুরো ডিটেলসে বুঝিয়ে দিয়েছে দাদার নাম্বার আমরা দিয়ে দেবো मेरा আমাদের नाम है जेवियर जेवियर दादा आपका नंबर 9531 हाँ 805161 61 তো আসলে আপনারা এই দাদার সাথে যোগাযোগ করে নিতে পারেন तो वीडियो भेज देना सर হ্যাঁ দাদা আপনাদের একদম हम सब्सक्राइब খুব कर देंगे ভালো করে দায়িত্ব নিয়ে ঘুরিয়ে দেবে गोल्ड 1 সি গোল্ড ওয়ান বোট এই দাদার বোটের নাম হচ্ছে সি গোল্ড ওয়ান তো এই দাদার সাথে যোগাযোগ করবেন দাদা পুরো খুব সুন্দরভাবে আপনাদের ঘুরিয়ে দেবে এই জায়গাটা यहीं पे रुक जाएंगे, इसके बाद यहाँ पर देख लीजिए इस साइड देखिए छोटे এই জায়গাটা এতটাই ফেমাস যে প্রচুর লোক এখানে আসছে দলে দলে দেখতে পাচ্ছেন এবং দেখার মতন জায়গা এটা তো মারাত্মক জায়গা মারাত্মক এখানে আন্দামান আসলে এখানে এই জায়গাটা আসতে একদম বলবেন না তো চলুন আবার বোটে ফিরতে হবে সেখান থেকে আমরা আবার ভেসাল পার করে দেন আবার
আমাদের ট্রাভেলের কাছে পৌঁছাতে হবে। না 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 এখানে এখানে একা হাঁটা যাবে না বাবা, এখানে একা হাঁটা যাবে না। তো ফ্রেন্ডস, আমরা এখন ফিরে যাচ্ছি। আবার ঘোরা হয়ে গেল লাইভস্টোন কেভ। আর যাওয়ার সময় দেখিয়েছিলাম এখানটা জল ছিল না, এখন আবার জোয়ারের জন্য জল চলে এসছে। আর এই দেখুন নৌকাটাও তখন শুকনো জায়গায় ছিল পুরো, আর এখন সেটা জলে ভাসছে। আর আমরা এখন যাচ্ছি দেখুন কাঠের পুরো এই ব্রিজটা যেটা রয়েছে কাঠের, এটা দিয়ে আমরা সামনে পর্যন্ত পৌঁছাবো। পৌঁছে ওখান থেকে আবার স্পিড বোটে উঠবো। তো বন্ধুরা, জায়গাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনারা যে সুন্দর সুন্দর কমেন্ট করেন সেই কারণে আমার তরফ থেকে ধন্যবাদ। ফ্রেন্ডস, এখানে ছিল আমাদের ড্রপ লোকেশান। আর পিক আপ লোকেশানটা রয়েছে ওইদিকে, সোজা অনেকটা হেঁটে যেতে হচ্ছে আমাদের এখন। তখন এই সব হয়নি, এই যে যেগুলো এগুলো এখন তো এই চারিদিকে ম্যানগ্রোভের মাঝখান দিয়ে আমরা এখন দুজনে হেঁটে চলেছি সুন্দর একটা জায়গা দিয়ে। আপনারাও চলে আসুন ঝটপট, কারণ এত সুন্দর জায়গা মিস করা উচিত না। তো এই যে সুন্দর দুখানা ছাওয়া জায়গা করা রয়েছে এখানে, এখানে বসেও কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারেন। পুরো চারিদিকে দেখেছেন শিকড়গুলো ম্যানগ্রোভের, এখানে সবসময় জল জমে থাকে বলে লবণাক্ত জল, তার জন্য শ্বাস নেওয়ার জন্য গাছগুলো যাতে অক্সিজেন নিতে পারে সেই জন্য এই শিকড়গুলো মাটির ওপরে এরকম উঁচু উঁচু হয়ে রয়েছে। পুরো চারিদিকটা দেখুন পুরো সবুজ 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 একদম। এত সুন্দর জায়গাটা আপনাকে বলে বোঝাতে পারবো না যতক্ষণ না আপনি নিজের চোখে দেখছেন। তো ফ্রেন্ডস, ম্যানগ্রোভের মধ্যে দিয়ে চলতে চলতে এবার আমরা পৌঁছে গেছি আবার জেটিতে। এখান থেকে আমাদের স্টিমার আবার চড়া শুরু হবে। এখান থেকে স্টিমারে চড়ে দেন আমরা আবার যাব ওই জেটিতে যেখানে থেকে আমরা বাসে নেমেছিলাম বা ভ্যাসালে করে নেমেছিলাম। ওয়াও, জায়গাটা জাস্ট দেখুন, এখানেই দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে। অসাধারণ জায়গা। পোর্টটা দেখুন, এই জায়গাটা কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবেন না। বন্ধুরা, আবার বোটে ওঠা যাক, এবার ফেরার পালা। वेट बैलेंस करके बैठना है। বসো এদিকে বসো। এখানটা একটু বসি। थोड़ा और इधर তো এই যে আমরা আবার বোটে উঠছি। देखिए देखिए आप उधर नीचे मत जाने को, অসাধারণ জায়গা, ऊपर से चढ़ने बोलो, ऊपर একবার আসলে বারবার আসতে ইচ্ছে করবে, কিন্তু উপায় নেই, বারবার তো আসা সম্ভব না। একবারই আসলাম, আবার নেক্সট টাইম অন্য জায়গায় আমরা দেখাবো। ফেরার জার্নি আমাদের আবার শুরু হলো। স্পিড বোটে উঠে গেছি আর স্পিড বোটও চালু হয়ে গেছে। আমরা এখন পুরো ফুল গতিতে আমরা এখন এগিয়ে চলেছি সমুদ্রের বুক ছেড়ে। লাইফ জ্যাকেট আমরা আবার পরে নিয়েছি আর পরে আবার ব্রিগেড সিটে বসে পড়েছি যেখানে বসেছিলাম, কারণ একটা ওয়েট ডিস্ট্রিবিউট করে বসায়, মানে সবাই যারা ভারী আছে তাদের একটু পিছন দিকে বসায় আর যারা রোগা পাতলা তাদেরকে সামনের দিকে বসায়। সেম প্রসেসে আসার সময়ও বসিয়েছিল আর যাওয়ার সময় আমাদের বসিয়েছিল। খুলে দিলাম, দিয়ে এবার নামি। ওই তো আগে মার দিয়া ডাইরেক্ট তো আমরা নেমে গেলাম আবার বোট থেকে আজকের মতন। আর এটা পুরো ফ্লোটিং, তাই বলি নড়ছে কেন, আমি বললাম মাথাটা ঘুরছে নাকি, তারপর দেখলাম এটা ফ্লোটিং পুরো ব্রিজটা। চারিদিকে এই যে বোট, সুন্দর সুন্দর বোটগুলো রয়েছে। আজকের লাইভস্টোন কেভ আমাদের ঘোরা হয়ে গেল। এবার আমরা আবার ভেসেল পার্ক করে ওখানে ওদিকে যাব, যাওয়ার পর দেন ওখান থেকে আমাদের গাড়ি রয়েছে, সেই গাড়ি করে আবার হোটেলের দিকে রওনা দেবো।
তো ফ্রেন্ডস এই ভ্যাসাল খালি হচ্ছে, বাস 4 চাকা সব নেমে যাচ্ছে আর তারপরেই বাসগুলো উঠবে, এদিকের বাসগুলো ওখানে আবার উঠবে, দেন বাস ওঠার পর যেই জায়গা থাকবে সেখানে আমাদের উঠতে হবে। তো ফ্রেন্ডস আমাদের ভ্যাসাল আবার ছেড়ে দিল ডিগলিপুর থেকে, এখন যাব সি বিচের পুরা। এই যে বাস উঠে গেল, গাড়ি উঠে গেছে, সব লোক উঠে গেছে, আর এটা হচ্ছে ককপিট। আছে আমার সাথে আছে না মানে, তো এখান থেকে পুরো কন্ট্রোল করা হয় এই ভ্যাসেলটাকে। এখান থেকে দেখে ইনি হলেন মেন চালক, ইনি পুরো কন্ট্রোল করে এখান থেকে। তো আসার সময় আমরা নিচে দাঁড়িয়েছিলাম আর এবারে ওপরে উঠে গেছি। ওপরে বেশি লোকের জায়গা নেই, খুব সামান্য লোক, 10-15 জন লোক দাঁড়াতে পারে। তো বাকি আমরা কিছুজন ওপরে উঠেছি আর বাকিরা সব নিচে দাঁড়িয়ে রয়েছে। তো ফ্রেন্ডস এই জেটির কাছে প্রায় পৌঁছে গেছি, এবার ঘোরানো হচ্ছে ভেসেলটাকে, ডাইরেক্ট ওই জেটির ওখানে লাগবে, দেন আমরা ওখান থেকে নেমে আমাদের গাড়ি পার্কিংয়ে রয়েছে সেটা চড়ে আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো। আর এখনো ভিডিও শুট করতে পারবো না। এই জায়গাটাও তো বাস রাস্তাটাই প্রোভাইডেড আছে। এই যে জেটি লেগে গেছে আর বাসটাকে নামিয়ে নিচ্ছে, আর বাস নামার পরেই আমরা নামবো। তো এই যে এই প্রসেসেই গাড়ি নেমে যায় এক এক করে, আর এরকমভাবেই গাড়িগুলো একটার পর একটা এরকমভাবে সমুদ্রের এপার ওপার পরিবহন হয়। তো চলুন বন্ধুরা নামা যাক। এই হচ্ছে ইঞ্জিন এখানে, তো পৌঁছে গেলাম আমরা আবার সেই আগের জায়গায়। তো ফ্রেন্ডস আমাদের লাইমস্টোন কেভ ঘোরা হয়ে গেছে আর আমরা ভেসেল করে পার হয়ে চলে এসে এবার আমরা আমাদের গাড়িতে উঠে পড়লাম, সোজা রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। তো চলুন দেখা হচ্ছে সোজা হোটেলে গিয়ে। ফ্রেন্ডস এখন ঘড়িতে সময় বাজে 3টে, মানে দুপুর 3টে, আর আমরা সকালবেলা বেরিয়েছিলাম, সকালে না রাত 3টের সময় বেরিয়েছি। তো বুঝতেই পারছেন জার্নিটা কীরকম হলো, পুরো একদম টায়ার্ড। এখন যাব একটু ফ্রেশ হবো, ওই খাবার বলা আছে, তো খেয়ে দে আপনাদের সাথে এবার দেখা হচ্ছে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।